ও কি লাগছে, চাটা কিন্তু বেশ ভালো বানিয়ে, চা এখন ঠান্ডা জল হয়ে গেছে। মন্দারমণি, নোনা বাতাসের ঝাপটা আর দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। যদি শহরের কোলাহল ছেড়ে নির্জনতায় হারিয়ে যেতে চান, তবে আপনার গন্তব্য হোক মন্দারমণি। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং শান্ত সমুদ্র সৈকত মন্দারমণিতে। ঢেউয়ের খেলা আর লাল কাঁকড়াদের লুকোচুরির এই দেশ আপনাকে মুগ্ধ করবেই। হাওড়া থেকে কম খরচে লোকাল ট্রেনে কিভাবে মন্দারমণি পৌঁছাবেন, সমুদ্রের ঠিক সামনে কম খরচে বিলাসবহুল হোটেল কোথায় নেবেন, দুপুরে কোথায় ভালো খাওয়া দাওয়া করবেন, সবকিছুরই তথ্য দেব আজকের এই ভিডিও। তাই আর দেরি না করে চলুন আজকের এই নোনা বাতাসের সফর শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে, আর আজ আমি যাচ্ছি মন্দারমণি, তাও আবার একদম কম খরচে লোকাল ট্রেনে করে। তো চলুন কিভাবে আপনারা লোকাল ট্রেনে করে মন্দারমণি পৌঁছাবেন, সমস্ত তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:02 আর 6:50 আজকে আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে দীঘা, যে লোকালটা যায় রোজের, প্রত্যেক দিন ছাড়ে এটা সাঁতরাগাছি স্টেশন থেকে। তো সেই ট্রেনে করেই আজকে আমরা যাব মন্দারমণি যেতে গেলে কোথায় নামতে হবে, কীভাবে পৌঁছাতে হবে মন্দারমণি, পার্ট বাই পার্ট সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন, এখন বেশ কিছুক্ষণ সময় আছে। আর আজকের এই জার্নিতে আমি একা যাচ্ছি না, আরও দুজন যাচ্ছে আমার সাথে, তারা আসছে। 6:50 ট্রেন আছে সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল। এই ট্রেনটা কিন্তু মাঝে মধ্যে লেট করে 10-15 মিনিট। তো চলুন দেখা যাক আজকে রাইট টাইমে ছাড়ে কি একটু লেট করে। আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের নতুন ওয়েটিং হল, বেশ বড় করেছে ওয়েটিং হলটা, দেখুন। তো চলুন এখানে এখন কিছুক্ষণ বসে থাকি, এদিকে প্রচুর চেয়ার দেওয়া আছে, সময় হলে আবার প্ল্যাটফর্মে চলে যাব। এই বসে পড়েছি সাঁতরাগাছি স্টেশনের যে নতুন ওয়েটিং হল হয়েছে, ওয়েটিং রুম, সেখানে। ঘড়িতে সময় সকাল 6:30। এবার ওয়েটিং রুম থেকে বেরিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, মানে এই ওভারব্রিজে দাঁড়িয়ে থাকবো। কোন প্ল্যাটফর্মে এখনও দিয়েছে অ্যানাউন্স করিনি ট্রেনটা, তো দেখি কোন প্ল্যাটফর্মে দেয়। তো আজকে আমাদের দীঘা লোকাল দিয়েছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে পেছনে ট্রেন ঢুকছে, এটা কিন্তু আসছে পাঁশকুড়া থেকে, পাঁশকুড়া সাঁতরাগাছি যে লোকাল সেটা কিন্তু এসে এখানে দাঁড়াচ্ছে। এখান থেকে এবার দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এখানে সিট আছে, দেখে দিলাম। মোটামুটি এখন ট্রেন খালি রয়েছে। 1 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে, আর ট্রেন কিন্তু এখন মোটামুটি খালি রয়েছে। উঠে সিট পেয়ে গেছি, জানলার ধারে সিট পেয়ে গেছি। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন, তাহলে কিন্তু হাওড়া থেকে একবারে আপনাদের এই হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসাটাই সবথেকে ভালো হবে। কেননা আপনারা যদি হাওড়া থেকে মেছেদা যান, তাহলে কিন্তু এই ট্রেনটাই আবার ধরতে হবে মেছেদা থেকে, তখন কিন্তু সিট পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। তো আমি বলবো হাওড়া থেকে সাঁতরাগাছি চলে আসুন, তারপরে সাঁতরাগাছি থেকে আপনারা এই সাঁতরাগাছি মেছেদা দীঘা যে লোকাল, এটাই উঠে পড়তে পারবেন। তাতে আপনারা দীঘা যান, মন্দারমণি যান, সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে, ট্রেন আর চেঞ্জ করতে হবে না আপনাকে। তো চলুন কখন ছাড়ছে সেটাই এখন দেখার। ঘড়িতে সময় 7:23। ট্রেন আমাদের সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 7:23-এ। এটা কিন্তু সময় 6:45 দেখায়, আর বেশ কিছুক্ষণ লেট করে এখন প্রায় দেখছি ট্রেনটা লেট করছে। তো চলুন একদম কম খরচে লোকাল ট্রেনে মন্দারমণি কীভাবে আপনারা পৌঁছাবেন, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ট্রেন আমাদের আন্দোল স্টেশন থেকে ছাড়লো, আর প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে। পার হচ্ছি আমরা কোলাঘাট ব্রিজ, আর এই যে দেখছেন রূপনারায়ণ নদী। এই নদীটা কিন্তু বেশ চওড়া, রূপনারায়ণ নদ, এই নদটা কিন্তু বেশ চওড়া। আর ট্রেন এখন আমাদের যাচ্ছে কোলাঘাট ব্রিজের ওপর থেকে। আর এই কোলাঘাট ব্রিজ পার করলে কিন্তু কোলাঘাট স্টেশন, আর কোলাঘাট স্টেশনের পরেই হচ্ছে মেছেদা স্টেশন। ঘড়িতে সময় 8:45, আর ট্রেন আমাদের মেছেদা স্টেশনে ঢুকে গেল।
ঘড়িতে সময় হচ্ছে 8:47 আর ট্রেন এসে আমাদের পৌঁছালো মেছেদা স্টেশন। সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম মেছেদা স্টেশন। আর এখানে সময় ছিল কিন্তু সকাল 8টা, 47 মিনিট লেট করে ট্রেন আমাদের এখানে পৌঁছে দিয়েছে। আর দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। তো চলুন, এরপর দেখা হচ্ছে একদম পাঁশকুড়া স্টেশনে গিয়ে। ট্রেন এখন আমাদের মেছেদা ছেড়ে পাঁশকুড়ার উদ্দেশ্যে যাচ্ছে, আর একটা স্টেশন পরেই পাঁশকুড়া। তো মেছেদা থেকে সেই চা নিয়েছিলাম, হাতে গরম ছিল বলে এখন আস্তে আস্তে খাচ্ছি। চাটা কিন্তু বেশ ভালো বানিয়ে, চা এখন ঠান্ডা জল হয়ে গেছে। এই হচ্ছে মেছেদার আলুর চপ, দেখুন। এই ট্রেন আমাদের মেছেদার পর পাঁশকুড়া এসে পৌঁছালো। আর এবার কিন্তু পাঁশকুড়া থেকে ট্রেন আমাদের ব্যাকে যাবে, এবার দীঘার লাইনে ঢুকে যাবে। আর এখান থেকে কিন্তু বেশ কিছু মানুষ উঠবে ট্রেনে, কিন্তু দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, বেশ ভিড় হবে কিন্তু এখান থেকে। ট্রেন আমাদের পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছালো। আর পাঁশকুড়ার যে মেছেদার বা বলুন পাঁশকুড়া বলুন যে চপ এখানে বিখ্যাত আছে, আলুর চপ, মোচার চপ। তো আমরা নিয়ে নিয়েছি দুটো মোচার চপ, 10 টাকা করে নিল পার পিস। সাইজটা দেখছেন বেশ কিন্তু বড় আছে। তো চলুন, এতক্ষণ আমরা সোজা যাচ্ছিলাম, এবার পাঁশকুড়া থেকে কিন্তু ট্রেন আমাদের ব্যাকে দীঘার লাইনে যাবে। এবার আমরা উল্টো যাব। তো আমাদের আজকে যাচ্ছি, আমরা কিন্তু আজকে দীঘা যাচ্ছি না, যাচ্ছি মন্দারমণি। তো কীভাবে আপনারা কোথায় নামতে হবে মন্দারমণি যেতে গেলে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন এই চপটা খাই, আর খেতে খেতে ভিডিওটা দেখতে থাকুন। পাঁশকুড়া থেকে যে পরিমাণে ভিড় হয়েছে ট্রেনে, সিট ছেড়ে আর একদম ওঠাই যাবে না। সিট ছেড়ে দিলে, এতক্ষণ উঠে উঠে বাইরে গেটের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখন আর সিট ছাড়া যাবে না। পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এতক্ষণ সোজা এসেছিলাম, এবার কিন্তু ট্রেন দেখুন পেছনে যাচ্ছে। পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য স্টেশন আশাপূর্ণা দেবী। নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে। ঘড়িতে সময় দুপুর 12:09। আশাপূর্ণা দেবী স্টেশনের সময় ছিল আমাদের 10:22, আর সেখানে এখন বাজে 12:09। বেশ প্রায় 1 থেকে 1 ঘন্টা 45 মিনিট লেট করে ট্রেন আমাদের পৌঁছে দিল। আর বর্তমানে সাউথ ইস্টার্ন রেলের এমনি একটু মানে নামটা আর কি খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা ট্রেন কিন্তু লেট, সে আপনি এক্সপ্রেসে আসুন বা লোকাল ট্রেনে আসুন, প্রত্যেকটা ট্রেন লেট চলছে। তো সেইভাবেই আমরা ট্রেন আমাদের এত লেটে পৌঁছালো, দেখি কখন যায়। আর তো চলুন, এই চলে এসেছি সামনের দিকে। কিছুটা হেঁটে গেলেই দেখুন টোটো দাঁড়িয়ে আছে। আর এখান থেকে টোটো করে যেতে হবে কিন্তু আমাদের চাউলখোলা মোড়ে। এখান থেকে কত ভাড়া নিচ্ছে দেখা যাক, তারপর সেখান থেকে অটো করে আমরা পৌঁছে যাবো মন্দারমণি। কিছুটা হেঁটে আসার পর এই রোডে চলে এলাম, আর এখানেই দেখুন দাঁড়িয়ে আছে টোটো। চলুন জিজ্ঞেস করি কত ভাড়া নেবে। চাউলখোলা যাবে তো? ভাড়া কত চাউলখোলা? চাউলখোলা এখান থেকে 30 টাকা করে। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে জাস্ট কিছুটা হেঁটে এসেই আপনাদের যেরকম দেখালাম, আমরা টোটো পেয়ে গেলাম। আর এখান থেকে টোটো কিন্তু আপনারা দুরকমভাবে টোটো করে যেতে পারেন। এক হচ্ছে এখান থেকে আপনারা পিছাবনি যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 টাকা। আর আপনারা ডাইরেক্ট কিন্তু চাউলখোলা মোড়েও যেতে পারেন, বা পিছাবনি থেকে আবার অটো বা টোটো চেঞ্জ করে আপনারা চাউলখোলা পর্যন্ত পৌঁছাতে পারবেন। তো আমরা এখান থেকে একদম ডাইরেক্ট চাউলখোলা যাচ্ছি, আমাদের ভাড়া পড়লো 30 টাকা করে পার হেড। আর এখান থেকে 5.5 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণের রাস্তা নয়। সেখান থেকে আবার অটো চেঞ্জ করে আমাদের যেতে হবে মন্দারমণি। তো বন্ধুরা, আপনারা যদি 4 থেকে 5 জন একসাথে আসেন, তো এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট 60 টাকা করে দিয়ে পার হেড ডাইরেক্ট একদম মন্দারমণি ফার্স্ট ব্রিজ। আচ্ছা, মনসা মন্দির ফার্স্ট ব্রিজ অবধি আপনারা পৌঁছতে পারবেন। আচ্ছা। আর না হলে যদি 3 জন বা 4 জন হয়, আপনারা রিজার্ভে 300 টাকা মনসা মন্দির অবধি যেতে পারবেন। আর যদি আপনি রোজভ্যালি পেরিয়ে একদম লাস্ট মাথা দিকে যদি যান, তাহলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে, না হলে মাথা পিছু 80 টাকা করে লাগবে। মাথা পিছু 80 টাকা করে? 80 টাকা করে রোজ ভ্যালি পার করে, তাই তো? রোজ ভ্যালি পার করে। আচ্ছা। আর মনসা মন্দির, সানা বিচ, সানা বিচ রিসোর্ট, এগুলো যদি যান তাহলে আপনাকে রিজার্ভ করে দিতে হবে। ওরা 25 কিলোমিটার রাস্তা এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। চলে এলাম চাউলখোলা মোড়ে। আর আশাপূর্ণা দেবী স্টেশন থেকে আমাদের এই পর্যন্ত ভাড়া লাগলো মাত্র 30 টাকা। এই হচ্ছে চাউলখোলা মোড়। আর এখান থেকে আবার আমরা শেয়ারে অটো করে চলে যাব মন্দারমণি।
এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো কিন্তু মন্দারমণি যাবে। চলে এলাম চাউলখোলা মোড়ে, আর এই যে আমার পিছনে দেখছেন এখানে অটো আছে, টোটো আছে, আর এই কিন্তু এপাশেও রয়েছে। এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু মন্দারমণি গেছে। এখান থেকে আপনারা শেয়ারে 30 টাকা দিয়ে মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। আর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু দীঘার দিকে চলে গেছে। তো বন্ধুরা চলে এলাম মন্দারমণি মনসা মন্দিরের সামনে। এই যে আমার পেছনে দেখছেন মনসা মন্দির, আর এদিকেই রয়েছে কিন্তু সি বিচ। এই জায়গাটা থেকে এসে এই জায়গাটাতেই কিন্তু এসে আপনাদের নামাবে। আর যদি আপনারা ডাইরেক্ট একদম রিসর্টে বা হোটেলে যেতে চান তার জন্য কিন্তু একদম ডাইরেক্ট আপনাদের রিসর্টে যেতে হবে। তো চলুন আগেই চলে যাবো একদম সি বিচে। আর এই সোজাই কিন্তু সি বিচ। এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। দু সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে, দেখুন এদিকেও রয়েছে আর এই পাশেও রয়েছে। তো চলুন একদম প্রথমেই বিচে যাই। আর এই চলে এলাম মন্দারমণি সি বিচ। দেখুন এই চলে এলাম মন্দারমণি সি বিচ। আর জল এখন অনেক দূরে আছে, ভাটা আছে। তো চলুন নামা যাক। এখানেও কিন্তু দু সাইডে বেশ দোকান আছে, দেখুন পেয়ারা মাখা, কদবেল মাখা, আমড়াঙা, শসা সব রকম দোকান আছে। এখানে ডাবও বিক্রি হচ্ছে। আর দেখুন যেহেতু এখন ভাটা আছে জল কোথায় চলে গেছে দেখুন। আর এখানে বাচ্চাদের এরকম খেলনা গাড়ি আছে, এদিকে ডাব বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে মন্দারমণি সি বিচ। রাইড কত? একজনের 300, দুজনের 500। কতক্ষণ ঘোরাও? একটা রাউন্ড 1 কিলোমিটার। আচ্ছা, তো দেখছেন এই দাদা এখানে এই গাড়িগুলো আপনারা রাইড করতে পারেন। বর্তমানে দীঘা যেভাবে মানে একটা ক্রাউড হয়ে উঠেছে, প্রচুর ভিড়ভাট্টা, সেই জন্য কিন্তু মানুষ বর্তমানে দীঘাটাকে মানে পিছনে ফেলে মন্দারমণিতে আসছে। আর মন্দারমণিতে এসে কিন্তু এখানেও কিন্তু দীঘার মতো প্রচুর হোটেল গড়ে উঠেছে। আপনারা এসে কিন্তু আপনাদের বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। সেরকমই একটা হোটেলের সন্ধান আপনাদের আমি দেব। এখন চলে এসেছি একদম সি বিচে। আর এই দেখছেন একদম প্রচুর মানুষজন কিন্তু স্নান করছে, দূরে এরকম স্নান করছে। আর মন্দারমণিতে কিন্তু এরকম বোট রাইডিংও রয়েছে, দেখুন এখানে আছে বোট রাইডিং, এখানে বানানা রাইডিং আছে, তার সাথে বাচ্চাদের জন্য বেশ এখানে গাড়ি রয়েছে। এগুলো যে মাচা করা যে মানে হোটেলগুলো দেখছেন এগুলো কিন্তু হোটেল এক একটা মানে রেস্টুরেন্ট। এখানে দুপুরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, তার সাথে কিন্তু বিকালবেলা এখানে বিভিন্ন ধরনের পানীয় কিন্তু আপনারা এখানে মানে পান খেতে পারবেন, তার সাথে কিন্তু বেশ এনজয় করতে পারবেন। আর মন্দারমণি কিন্তু বেশ একটা আগাগোড়া একটা এনজয় করার জায়গা, তবে দীঘার মতো এখানে অত ভিড়ভাট্টা নেই। ঘড়িতে সময় দুপুর 2টো। আর বিচে কিছুক্ষণ ঘুরলাম। এবার কিন্তু করতে হবে পেট পুজো। বেশ খিদে পেয়ে গেছে, সকালে সেরকম কিছু টিফিন করা হয়নি, ট্রেনটা যেহেতু অনেকটা লেট করেছে। তো এখন আমরা চলে যাচ্ছি সামনে হোটেলে খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু আবার বিচে ফিরে আসবো। আর এখানে দেখুন এই দাদা এখানে সাইকেল নিয়ে আসছে। দাদা সাইকেল কত করে ভাড়া? দুজনের 100 টাকা। কতক্ষণ ঘোরাবেন? 10 মিনিট। আচ্ছা, একটা রাউন্ড করবেন। আচ্ছা, বা এই জিনিসটাও কিন্তু বেশ ভালো। দেখুন আপনারা দুজন কিন্তু বসে এই মন্দারমণি সি বিচে কিন্তু ঘুরতে পারবেন। বেশ সেখানে অনেক কটা কিন্তু রাইড আছে, অ্যাক্টিভিটিস রয়েছে বেশ সেখানে কিছু। তো বন্ধুরা এখন যে আমি এই যে সাইকেলটায় বসে আছি এটা কিন্তু আপনার 100 টাকা করে ভাড়া। বেশি কিন্তু একটা বেশ মজার জিনিস, ভালো লাগলো আমার। আপনারা দুজন বন্ধুবান্ধব হোক বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু এই সাইকেলে কিন্তু রাইড করতে পারেন, বেশ একটা ভালো জিনিস। আর যদি আপনারা মানে নির্জন সমুদ্র নিরিবিলি একটা পরিবেশে 2 দিন কাটাতে যাচ্ছেন তাহলে কিন্তু চলে আসুন এই মন্দারমণি সি বিচে। কত ফাঁকা দেখছেন, আজকে কিন্তু ছুটির দিন রবিবার, তবে কিন্তু বেশ ফাঁকা। আর আমি কিন্তু এরকম ঘুরে বেড়াচ্ছি, দেখুন দারুণ লাগছে, দারুণ। এইভাবে কিন্তু আপনারা এসে অনেক কিছু রাইড এখানে করতে পারবেন এই মন্দারমণিতে। দীঘাতে যেরকম প্রচুর ক্রাউড, প্রচুর মানুষজন, মানে দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু মন্দারমণিতে কিন্তু এই জিনিসগুলো নেই। ও কি লাগছে। দুপুরে খাবার জন্য চলে এসেছি সিন্ধুকন্যা রেস্টুরেন্ট। আমার পিছনে দেখছেন এখানে কিন্তু ভালো খাবার আপনারা পেয়ে যাবেন। আর এখানে রেস্টুরেন্টের সাথে আছে কিন্তু এনাদের হোটেল সিন্ধুকন্যা। দেখুন এই বিল্ডিংটা নতুন হয়েছে। গতবারে আমি আপনাদের এইখানে দেখিয়েছিলাম এই হোটেলগুলো, আপনাদের এই রুমগুলো সবকটা ঘুরে দেখিয়েছিলাম। এবারে কিন্তু এই বিল্ডিংটা এনাদের নতুন হয়েছে, এই বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখাবো। আর এই সিন্ধুকন্যা হোটেলের যে নতুন বিল্ডিং আমার পিছনে ওপরে দেখছেন, এখানে কিন্তু টোটাল 9টা রুম আছে, সেটাও ঘুরে দেখাবো। আগে খেয়ে নিই,
আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, থাকা খাওয়া সব কিছু কিন্তু একসাথে আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন, এই হচ্ছে রেস্টুরেন্ট। আজ রবিবার বলে বেশ কিন্তু ভিড় আছে দেখুন। আর এই বসে পড়েছি, এই বসে পড়লাম এখানে, খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিন্তু আপনাদের এই সিন্ধুকন্যা হোটেলের যে নতুন বিল্ডিংটা হয়েছে সেটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই চলে এলো আমাদের ভেজ থালি। আচ্ছা, আজকে আমাদের খাবারে কী কী আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে বাসমতি চালের ভাত, আলু ভাজা, ডাল আছে, তার সাথে এখানে আছে আলু ফুলকপির তরকারি, আর এখানে আছে একটা শাক চচ্চড়ি, তার সাথে আছে চাটনি পাঁপড়, এটা পরে দেবে। তো চলুন ঝটপট খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে, তার মধ্যে এখানে এসে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো। তো চলুন খাবারটা শুরু করি, বেশ খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ পর কিন্তু খাবার পেয়েছি। ভালোই আছে খাবারের টেস্ট। আর এই বাসমতি চাল কিন্তু ভেজ থালি বাসমতি চালের 120 টাকা, আর এমনি নর্মাল রাইস কিন্তু আপনার ওই 100 টাকা। তো নর্মাল রাইসটা দেরি হচ্ছিলো বলে আমরা বাসমতি রাইসটা দিতে বললাম। আর তার সাথে কিন্তু আলাদা নিয়েছি আমরা চিকেন কারি, চিকেন কারিটা দিয়ে যাচ্ছে। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। আর এই হচ্ছে চিকেন কারি, খেয়ে দেখি একবার, ঝোল দিয়ে মেখেছি। আবার শেষে এই চলে এসছে পাঁপড় আর এই চাটনি। চলুন খাবারটা শেষ করি, তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের দুপুরের হয়ে গেল, আর আমরা জেরাফিনটা বললাম আমরা কিন্তু খেলাম হোটেল সিন্ধুকন্যা। এখানে দেখছেন লেখা আছে, এখানকার খাওয়া দাওয়া দারুণ, আর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো এই হোটেল সিন্ধুকন্যার নতুন একটা বিল্ডিং কিন্তু ওপেনিং হয়েছে আমার একদম এই বাঁ পাশে দেখছেন এই বিল্ডিংটা। তো চলুন এই বিল্ডিংটা, এই হোটেলটা নতুন বিল্ডিংয়ে আপনাদের পুরো কটা রুম আছে, কিরম কী রেট আছে, সমস্ত কিন্তু ঘুরে দেখাবো। আমার মন্দারমণির আগের ভিডিওতে আপনাদের এই হোটেল সিন্ধুকন্যার যে আগের যে পুরনো যে রুমগুলো আছে সোজা গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর রুম আছে এই হোটেলের। আর এনাদের প্রপার্টি বিশাল বড়। আর এই যে বিল্ডিংটা দেখছেন আমার সামনে, এটা কিন্তু এনাদের নতুন হয়েছে। তো চলুন এখন এটাই ঘুরে দেখাবো। হোটেল সিন্ধুকন্যার পুরনো যত রুম আছে সব কিন্তু যত হোটেল রুমগুলো এইদিকে, আর এটা হচ্ছে এনাদের নতুন প্রপার্টি। তো চলুন এখন এইখানেই আমি যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রি গেট, এই ঢুকে গেলাম। দাদা রিসেপশানটা কি ওই দিকে নাকি? আচ্ছা, রিসেপশানটা সামনে আছে। তো এখন চলে যাবো ফার্স্ট ফ্লোরে। একদম নতুন বিল্ডিং দেখতে পাচ্ছেন, সিঁড়ি করা আছে, একদম এদিকে দুধারে টাইলস বসানো আছে, দারুণ। এই উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে, চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কিন্তু টোটাল 4টে রুম আছে, 1টা 2টো 3টে, আর একদম শেষেরটা খুলছে। আচ্ছা, এই পাশ থেকে এলাম, এদিকে হচ্ছে 301 302, এই হচ্ছে 303 নম্বর রুম, এটা বন্ধ আছে। তো আপনাদের এখন ঘুরে দেখাবো 304 নম্বর রুম আপনাদের ঘুরে দেখাবো 304 নম্বর রুম। আর 304 নম্বর রুমের সামনেই কিন্তু রয়েছে একদম একটা সুন্দর ব্যালকনি। দেখুন এই যে স্লাইডিং দরজা দেওয়া আছে, এই দরজা খুললেই কিন্তু এরকম সামনে এই একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে আপনারা ভালো একটা ভিউ পাবেন। আর একদম সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, একদম সামনে, এখান থেকে আপনারা দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাবেন। তো চলুন 304 নম্বর রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে 304 নম্বর রুম। এই রুমের ভেতর ঢুকে গেলাম, একদম নতুন প্রপার্টি যেরকমটা আপনাদের বললাম, দারুণ হোটেল, দারুণ সাজানো গোছানো, খুব সুন্দর সাজানো গোছানো। এই রুমে ঢুকে গেলাম, আর রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড, পিলো দেওয়া রয়েছে 2টো, খুব সুন্দর ডেকোরেশনগুলো সাজানো রয়েছে। যেহেতু এখন হালকা হালকা রাতেরবেলা ঠান্ডা লাগে, তার জন্য কিন্তু এখানে রয়েছে হোয়াইট কম্বল দেওয়া রয়েছে দেখুন। আর তার সাথে আমি এদিকে দেখতে পাচ্ছি এলইডি টিভি রয়েছে। এখানে রয়েছে আপনার ছোট্ট একটা জায়গা যেখানে কেটলি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটলি, চা খাওয়ার জন্য কাপ প্লেট চামচ ট্রে দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে, এখানে আপনারা ব্যাগপত্র জামা কাপড় এখানে রাখতে পারবেন। এখানে একটা এক্সট্রা পিলো দেওয়া রয়েছে, একদম দারুণ সুন্দর, সব নতুন কিন্তু করা। আর এখানে আছে এসি, তার সাথে এখানে ওয়াল ফ্যান আছে।
আর এদিকটা আমি দেখাই, এখানে খুব সুন্দর কিন্তু একটা পেন্টিং করা রয়েছে, এখানে ছোট্ট টেবিল আছে, এখানে চেয়ার আছে, আর এখানে আছে সুন্দর একটা মিরর বড়, এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, আর এদিকে কিন্তু জানালা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে, খুব দারুণ দারুণ। চলুন তো তার সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এই চলে এলাম এই রুমের যে ওয়াশরুম, সেটা ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, দেখুন কোমোড, এখানে কোমোড আছে, টাওয়াল দেওয়া রয়েছে, শাওয়ার আছে, আর এখানে জলের ব্যবস্থা করা আছে, বেসিন আছে, তার সাথে এখানে ছোট্ট একটা মিরর আছে, আর উপরে রয়েছে গিজারের এখানে ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বাথরুমটা, খুব সুন্দর ঝাঁ চকচকে একদম। তো এই দিকটা কী রয়েছে একবার দেখে দিই, দাঁড়ান। আর এখানে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, এই যে চলে এলাম, ছোট্ট একটা ব্যালকনি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 304 নম্বর রুম, আর এই ফ্লোরে কিন্তু টোটাল 4টে রুম আছে, আর প্রত্যেকটা রুম কিন্তু এরকম সেম প্যাটার্নের রুম, একদম নতুন, একদম সুন্দর ডেকোরেশন করা আছে। আমার দেখছেন চারিপাশটা দারুণ দারুণ রুম, একদম লাক্সারি রুম। আর এর উপরে কিন্তু সেকেন্ড ফ্লোরেও কিন্তু 4টে রুম আছে, এর থেকে একটু ভালো কোয়ালিটির আরও রুম আছে, প্রিমিয়াম রুম। তো এবার নিচে যাব, নিচে রিসেপশানে যে দাদা আছে সেই দাদার কাছে এই রুম ট্যারিফগুলো আমরা জেনে নেব, চলুন। আচ্ছা, আপনাদের নতুন যে বিল্ডিং, একদম নতুন প্রপার্টি এটা, এই মানে বিল্ডিংটাতে কটা রুম আছে? বিল্ডিংতে টোটাল 9খানা রুম আছে। টোটাল 9টা রুম? 9খানা। আচ্ছা, রুমগুলো দেখলাম একদম খুবই সুন্দর, খুব ওয়েল ডেকোরেশন করা। ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো দেখলাম, কীরকম কি ট্যারিফ আছে? ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে ওটা 2150 করে এসি। আচ্ছা, ওটা এসি ছাড়া হয় না, ওটা এসি দিয়েই। হ্যাঁ, 2150। 2150। আর সেকেন্ড ফ্লোরে যেটা আছে ওটা হচ্ছে আপনার 2450। 2450। আর কজন অ্যালাউ আছে? ওটা 2 থেকে 3 জন। 2 থেকে 3 জন অ্যালাউ? 2 থেকে 3 জন। আচ্ছা, এখানে আপনাদের আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে। ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট লাগবে। আচ্ছা, যারা ধরুন পেট আনতে চাইছেন, পোষ্য, ওটাও অ্যালাউ আছে? অ্যালাউ আছে একদম। ফোন করলে কি কোনো টাইম আছে বুকিং করার জন্য? বুকিং করার জন্য টাইম মানে আপনার সকালবেলা থেকে মোটামুটি 10:30 থেকে 11টার ভিতরে, রাত্রিবেলা একটু রাত 10:30 থেকে 11টার মধ্যে বুকিংটা হয়। আর সকালবেলা আপনার 6:30 থেকে 7টার কাছ থেকে বুকিং শুরু হয়। আচ্ছা, 6:30 থেকে 7টার মধ্যে? 7টার মধ্যে। ঠিক আছে। এখন চলে এসেছি বিচে, সি বিচে। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুরে আবার সি বিচে চলে এসেছি। এবার বাড়ি যাওয়ার পালা। আমরা একদিনের ট্যুরে এসেছিলাম, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আপনারা কিভাবে কম খরচে মন্দারমণি পৌঁছাবেন, কোথায় ভালো হোটেল পাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত তথ্য দিলাম এই ভিডিওতে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও মন্দারমণির 2026-এর আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট লাইক আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন, যারা এই ভিডিও দেখছেন, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।